খিচুড়ির জন্য 1 কাপ চাল, হাফ কাপের একটু বেশি মুগ ডাল শুকনো কড়াইতে ভেজে নিয়েছি এবং হাফ কাপ থেকে একটু কম মসুর ডাল নিয়েছি। চাল ডাল একসাথে 2-3 বার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এগুলো ছোট ছোট সয়াবিন বড়ি হাফ কাপের মতো নিয়ে নিয়েছি। এবার সয়াবিনে বেশ কিছুটা জল দিয়ে চুলার ওপরে বসিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ ফুটে গেলে জল ফেলে দিয়ে ঠান্ডা পরিষ্কার জল দিয়ে 2-3 বার ধুয়ে এক সাইডে রেখে দিলাম। এবার খিচুড়িতে দেবার জন্য কিছু সবজি যেমন সজনে ডাঁটা, গাজর, বিট, ক্যাপসিকাম, কিছু আলু এবং টমেটো কেটে রেখে নিয়েছি। গ্যাসে একটি ফ্রাইং প্যান বসিয়ে 4 চামচের মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে হাফ চামচের মতো জিরে ফোড়ন দিয়ে দিলাম। একটি শুকনো লঙ্কা, আবার একটি শুকনো লঙ্কা তার মধ্যে ফোড়ন দিয়ে দিলাম। এবারে ওই ফোড়নগুলি বেশ ভালো করে ভেজে নিলাম সুগন্ধ বেরোনো পর্যন্ত। সামান্য একটু এর মধ্যে হিং দিয়ে দিলাম। হিং দিয়ে আবার সমস্ত ফোড়ন ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে এবারে কেটে রাখা একটি পেঁয়াজ বড় বড় করে কেটে রেখে এখানে দিয়ে দিলাম। এবারে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিলাম। এবার পেঁয়াজের সাথে আলু দিলাম। গাজর, বিট, ক্যাপসিকাম দিয়ে ভালো করে সমস্ত সবজি একসাথে বেশ ভালো করে ভেজে নিলাম। সবজিগুলো বেশ ভালো করে ভেজে নিলাম। ভেজে নিয়ে উপরে এবারে যে সয়াবিনগুলো ছিল সয়াবিনগুলো দিয়ে দিলাম। সয়াবিন দেওয়ার পরে বেশ কিছুটা আদা কুচি এর মধ্যে দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবারে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাগুলো জ্বলে না যায়। এবারে বেশ ভালো করে নাড়াচাড়া করে ওপর থেকে একটি টমেটো ছোট ছোট করে কেটে এর মধ্যে দিয়ে বেশ কিছুটা জল দিয়ে এটাকে ঢেকে দিলাম। এবার ঢাকা খুলে দেখে নেব মশলার সাথে সমস্ত সবজি বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এবারে উপর থেকে সজনে ডাঁটাগুলো দিয়ে রেখে দিলাম। এবারে চাল ডাল বসিয়ে যেই ফেনা উঠবে ফেনাটা উপর থেকে ফেলে দিয়ে কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবারে ভেজে রাখা কষানো সবজিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে নিচের থেকে ওপরে বেশ ভালো করে নেড়ে নিতে হবে, নাহলে তলা ধরে যেতে পারে। 3টি কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম এবং গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর একটু সামান্য চিনি দিয়ে দিলাম। এবারে আবার 1 চামচের মতো ঘি দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিলে আমার তৈরি হয়ে যাবে ডেলিশিয়াস হেলদি খিচুড়ি। রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলকে নমস্কার।